আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মুড়ি ঘন্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রুই মাছ দিয়ে আজকে রান্না করব মাছের মুড়ি ঘন্ট। এখানে আমি 7টি মাছের মাথা, 3টি লেজ এবং চাক নিয়েছি 6 থেকে 7টা। এরপর আরও নিয়েছি 2টি লেবু পাতা, তেজপাতা, দারচিনি এবং এলাচ। নিয়েছি 3টি পেঁয়াজ কুচি এবং 6 থেকে 7টা মরিচ কুচি। এরপর নিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ লবণ। আরও নিয়েছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাছগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই তো আমার মাছগুলো মাখা শেষ হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নিব। প্রথমে মাছের মাথা এবং লেজগুলো ভালো করে ভেজে নিব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এখানে আমি মাছগুলো অনেক বেশি করে ভেজে নিব, যাতে পরবর্তীতে মাছগুলো ভাজতে বেশি সময় না লাগে। এভাবেই আমি সবগুলো মাছ ভালো করে ভেজে নিব। আমার সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। একই কড়াইয়ে মাছ ভাজার তেলে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিব রসুন এবং আদা বাটাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এখানে মশলাগুলো অনেকক্ষণ যাবত কষাতে হবে। যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব গরম মশলাগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানোর সাথে সাথে মাছগুলো আমি ভেঙেও দিব। এভাবেই আমি নাড়তে থাকবো আর মাছগুলো ভেঙে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সবগুলো ভাঙা শেষ হয়ে গেছে। এভাবেই আমি অনেকক্ষণ যাবত মাছগুলো ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কাঁটাগুলো একদম ভাজা হয়ে যায়। এরপর ভালো একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে এবার আবারও ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এবার দিয়ে দিব 2টি লেবু পাতা দিয়ে ভালো করে মাছের সাথে আবারও মিশিয়ে নিব, যাতে লেবু পাতার ফ্লেভারটা মাছের সাথে ভালো করে মিশে যায়। এই তো আমার রান্নাটা কমপ্লিট। যারা এই রেসিপিটা পছন্দ করেছেন তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।